সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর পদে যে পরীক্ষা হয়ে গেল 15 এপ্রিল 2023 তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। যে পরীক্ষার পূর্ণ মান ছিল হচ্ছে 90, সময়ও ছিল হচ্ছে 90 মিনিট। সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমরা প্রত্যেক চাকরির পরীক্ষার পরে তার প্রশ্ন সমাধান আপলোড করার চেষ্টা করে থাকি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আজকের যে পরীক্ষা তার প্রথমেই ছিল হচ্ছে বাংলা 20 নম্বরে ছিল। তো প্রথমে এক কথায় প্রকাশ দিয়ে শুরু হয়েছে। প্রথমটা ছিল হচ্ছে অন্বেষণ করার ইচ্ছা, এটা হবে হচ্ছে অন্বেষা। নদীর বালুকাময় তট, এটা এক কথায় প্রকাশ হবে সৈকত। ভিতর থেকে গোপনে ক্ষতি সাধন, এটা হবে হচ্ছে অন্তর্ঘাত। যার দুইবার জন্ম হয়, এটা দ্বিজ। এবং রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ, মানে রাত শেষ হবে দিবস শুরু হবে এরকম সময়, সেটাকে বলা হয় প্রত্যুষ। আচ্ছা, এরপরে 2 বলছে শুদ্ধ করে লিখুন। প্রথমে আছে উচ্ছ্বাস, এটা হবে হচ্ছে হস্যকার চ স ব ফলা আকার দন্তস্য। উপরোক্ত, এটা হবে হয় উপরি উক্ত আর না হলে হচ্ছে উপরযুক্ত, যে কোনো একটা। আচ্ছা, তারপর আছে জ্যেষ্ঠতা, এটা হবে জ্যেষ্ঠতা। জয় একার মধ্যাহ্ন শয়ে ঠ তয় আকার জ্যেষ্ঠতা। বুৎপত্তি, এটা হবে হচ্ছে বুৎপত্তি। বয়হস্য জ ফলা খণ্ডেত্ব প তয়তাশিপত্তি। এবং আদ্যক্ষর, এটা হবে হচ্ছে আদ্যাক্ষর। সরেয়া দয় জ ফলা আকার যুক্তক্ষর র আদ্যাক্ষর। 3 ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল যথারীতি। যথারীতি শব্দের সমাস হবে হচ্ছে রীতিকে অতিক্রম না করে, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। সদর্প, এটা হচ্ছে দর্পের সহিত বর্তমান রব্বি সমাস। মৃগ শিশু, মানে হচ্ছে মৃগের শিশু ষষ্ঠী তৎপুরুষ সমাস। অন্যান্য অন্য, এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। এবং কদাচার কুজে আচার, এটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস। আচ্ছা, 4 বলছে অর্থসহ বাক্য লিখুন। প্রথমে ছিল হচ্ছে 16 করাই কানা, এর মানে হচ্ছে সম্পূর্ণ বিনষ্ট। চাকরির জন্য 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি হলো না, সব টাকা 16 করাই কানা হলো। মাৎস্যন্যায় শব্দের অর্থ হচ্ছে অরাজকতা। প্রশাসনের ব্যর্থতায় গ্রামে এখন মাৎস্যন্যায় চলছে। পায়াভারী, পায়াভারী শব্দের অর্থ হচ্ছে অহংকার। সামান্য ধনে পায়াভারী করিও না, যে কোনো সময় পতন হতে পারে। আচ্ছা, এরপরে বলছে ঢাকের বায়া। ঢাকের বায়া মানে ঢাক বাজানোর সময় বাম হাতে যে কাঠিটা থাকে তাকে বলা হয় ঢাকের বায়া, এটা হচ্ছে অপ্রয়োজনীয়। প্রতিষ্ঠানে এত কর্মচারী একদম ঢাকের বায়া। ইন্দ্রপতন, ইন্দ্রপতন মানে হচ্ছে বিখ্যাত ব্যক্তির মৃত্যু। ডক্টর জামিল স্যারের মৃত্যুতে আবারও আমাদের দেশের ইন্দ্রপতন ঘটল। এরপরে আমরা ইংরেজিতে চলে যাব। ইংরেজি 20 নম্বরে ছিল। প্রথমে ছিল হচ্ছে রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। প্রথমে ছিল দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লস্ট ওয়েট। এখানে আমরা লস্ট ভার্বের মানে ফর্ম বসাতে হবে। তো এইটা হচ্ছে উত্তর হবে হচ্ছে লুজ। এটা সাবজাংটিভ ভার্ব বলা হয়। সাবজাংটিভ ভার্ব কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ভার্ব এবং দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট টু মানে আর একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। তো এই সাবজাংটিভ কিছু ভার্ব আছে, একটা লিস্ট আছে। সেটা হচ্ছে যেমন অ্যাডভাইস, ইনসিস্ট, রেকমেন্ড, ডিমান্ড, প্রপোজ, সাজেস্ট, প্রেফার, স্টিপুলেট, ডিগ্রি, রিকোয়ার, কমান্ড, অর্ডার, আস্ক, এগ্রি, রিকোয়েস্ট। এই ভার্বগুলোকে বলা হয় সাবজাংটিভ ভার্ব। এগুলোর পরে যদি দ্যাট যুক্ত হয়ে আর একটা সাবজেক্ট সহ বসে, তখন সেগুলোর পরে আমাদের হচ্ছে ভার্বের বেস ফর্ম যেটা সেটা বসাতে হবে। আচ্ছা, আই গেভ আপ প্লে ক্রিকেট হোয়েন আই গট আ জব। গেভ আপের পরে ভার্বের জিরান্ড ফর্ম বসবে, অর্থাৎ প্লেয়িং হবে। আ ফায়ার ব্রেক আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট। লাস্ট নাইট যেহেতু উল্লেখ আছে সেহেতু এটা পাস্ট টেন্স হবে, সুতরাং ব্রেক আউটটা হবে হচ্ছে ব্রোক আউট। আচ্ছা, তারপরে বলছে ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আস্ক ফর। কোনো কিছুই বলার দরকার নাই যদি তোমাকে জিজ্ঞাসা করা না হয়।
ইউ আস্ক ফর এটা দিলে হবে তুমি জিজ্ঞাসা করবে, এটা হবে ইউ আর আস্কড ফর, মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা না হয়, মানে ব্যাপারটা এরকম, এটা প্যাসিভ ভয়েসে চলে যাবে। আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি কাম, আনটিল যুক্ত সেন্টেন্সে দুইটা টেন্স একই হবে, অর্থাৎ আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি কেম হবে। আচ্ছা, এরপরে বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ছিল হচ্ছে হি অ্যাটেন্ডস অফিস এভরিডে ড্যাশ ফ্রাইডে, সে প্রতিদিনই অফিস অ্যাটেন্ড করে উইদাউট ফ্রাইডে, মানে শুক্রবার ছাড়া। দ্য টিচার ওয়ার্কস ক্লাস, শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলো, ওয়ার্কস ইনটু ক্লাস। হি হ্যাজ গ্রেট অ্যাপ্যাথি ড্যাশ হিজ স্টাডিজ, অ্যাপ্যাথির পরে ফর বসে, অর্থাৎ হি হ্যাজ গ্রেট অ্যাপ্যাথি ফর হিজ স্টাডিজ। তারপর আছে ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্র, এটা হবে হচ্ছে ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, অর্থাৎ ডুবন্ত মানুষ খড়কুটা ধরে বাঁচতে চায়। তারপরে হি ডাজ নট হ্যাঙ্কার ড্যাশ মানি, মানে সে টাকার জন্য লালায়িত না, হ্যাঙ্কারের পরে আফটার বসবে। এই হচ্ছে আমাদের পাঁচটা ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে ট্রান্সলেট ইনটু ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। প্রথমে ছিল শত্রুকে খাটো করে দেখো না, ডোন্ট ক্রাই ইয়োর এনিমি, অর্থাৎ ডোন্ট ক্রাই ডাউন ইয়োর এনিমি অথবা ডোন্ট আন্ডার এস্টিমেট ইয়োর এনিমি। বাবা যত বুদ্ধিমান ছেলে তত বোকা, এটার ট্রান্সলেশন হবে দ্য ফাদার ইজ এ ইন্টেলিজেন্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাজ দ্য সান ইজ আ ফুলিশ। আচ্ছা, গল্পটি পড়তে মজা, এটা হচ্ছে দ্য স্টোরি ইজ প্লেজেন্ট টু রিড, সে সাঁতার দিয়ে নদী পার হলো, হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। শব্দটি কেটে দাও, এটা হচ্ছে পেন থ্রু দ্য ওয়ার্ড। এরপরে আমরা 8 নম্বর আসবে, বলছে মেক সেন্টেন্স উইথ দ্য প্রপার মিনিং অফ ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথমে ছিল অ্যাট স্টেক, অ্যাট স্টেক শব্দের অর্থ হচ্ছে সংকটাপন্ন। দ্য বায়োডাইভার্সিটি অফ সুন্দরবন ইজ নাও অ্যাট স্টেক, সুন্দরবনের জীববৈচিত্র্য এখন সংকটাপন্ন। হিট দ্য রুফ অর্থ হচ্ছে ডেগে যাওয়া, হি হিটস দ্য রুফ ফর ইয়োর মিসকন্ডাক্ট, অর্থাৎ তোমার ব্যবহারে সে রাগান্বিত হলো। পুট হেডস টুগেদার, অর্থাৎ অধিক লোকের মতামত। ইফ ইউ পুট আওয়ার হেড টুগেদার উই ক্যান ফাইন্ড আ সলিউশন, তুমি যদি আমাদের সবার মতামত নাও তবে আমরা একটা সমাধান মানে বের করা যাবে। হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে যেটা অনেক দামি, কস্টলি, বাট কোনো কাজে লাগে না, এরকম কোনো বস্তুকে বোঝানো হয়। গভর্নমেন্ট শুড অ্যাবলিশ দ্য হোয়াইট এলিফ্যান্ট ডিপার্টমেন্ট, মানে যে সরকারের উচিত অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজ দপ্তরগুলো বন্ধ করা। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার শব্দের অর্থ হচ্ছে জীবিকা। ফিশিং ইজ দ্য ব্রেড অ্যান্ড বাটার অফ দ্য পিপল অফ দ্য ভিলেজ, গ্রামের মানুষের জীবিকা হলো মৎস্য শিকার। এরপরে আমরা চলে যাব হচ্ছে গণিতে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আচ্ছা, তো প্রথমে যে অঙ্কটা ছিল বলছে 3 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে 2 জন প্রত্যেকে তৃতীয় শ্রমিকের থেকে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে। একজন শ্রমিক একাকী কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে আমি ধরে নিলাম যে যেহেতু পরের 2 জন প্রত্যেকে তার তৃতীয় শ্রমিকের থেকে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে, তো এই জন্য আমি ধরে নিলাম যে তৃতীয় শ্রমিকের সময় লাগে 2x দিন। তাহলে দ্বিতীয় শ্রমিকের এবং প্রথম শ্রমিকের 2 দিনেরই সময় লাগবে 6 দিন, কারণ ওদের থেকে দ্রুত দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। তাহলে প্রথম শ্রমিকের একদিনের কাজ হবে 1/x, দ্বিতীয় শ্রমিকের একদিনের কাজ হবে সেটা 1/x, আর তৃতীয় শ্রমিকের একদিনের কাজ হবে 1/2x। এগুলো সব যোগ করে 12 দিনে কাজ করবে, 12 দিয়ে গুণ করলে 1 অংশ কাজ শেষ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে উপরে আমরা 2 2 1 হবে, নিচে 2x হচ্ছে লসাগু হবে, গুণন 12, অর্থাৎ 2x = 5 12 60 হবে, x এর মান হচ্ছে 30। তার মানে প্রথম শ্রমিকের সময় লাগবে হচ্ছে 30 দিন। এরপরে 10 নম্বর বলছে লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, তাহলে যখন অনুকূলে যাবে
তখন তার বেগ হবে 18 + 6 অর্থাৎ প্রতি ঘন্টায় 24 কিলোমিটার। তাহলে 48 কিলোমিটার যেতে সময় লাগবে 2 ঘন্টা। 24 দোকানে 48। এখন আবার হচ্ছে যদি অনুকূলে যায় তাহলে প্রতিকূলে ফিরে আসবে। তাহলে প্রতিকূলে কার্যকরী বেগ হবে কত? আপনার হচ্ছে 18 থেকে 6 বাদ দিলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ফিরে আসতে সময় লাগবে 48কে আমরা 12 দিয়ে ভাগ করলে পাবো 4 ঘন্টা। তার মানে আমাদের টোটাল সময় লাগবে 4 ঘন্টা, 2 ঘন্টা, মোট 6 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, 11 বলছে যে কোনো অনুপাতের উভয় পদের সাথে 1 যোগ করলে অনুপাতটি হবে 3:4। আবার উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি হবে 2:3। সেই অনুপাতটা কত বের করতে হবে? আমরা অনুপাতটা ধরি x/y। তাহলে প্রথম শর্ত ওনারা বলছে যে x + 1 এবং y + 1, মানে দুইটার সাথে 1 যোগ করলে 3/4 হবে। তাহলে এটা আর গুণ করলে হবে 4x + 4, আর এই পাশে 3y + 3, অর্থাৎ 4x - 3y = -1। এটা 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্তে গিয়ে বলছে যে দুইটার থেকে 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ x - 1 আবার y - 1, এই দুইটাই বিয়োগ করলে হবে 2/3। তাহলে আপনার হচ্ছে এখানে 3x - 3 আর এখানে 2y - 2 হবে আর গুণ করলে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 3x - 2y = 1। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা হচ্ছে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে 2 নং সমীকরণ বিয়োগ করে দেব। তাহলে হচ্ছে 9x 2 নং সমীকরণে 3 দিয়ে গুণ করে বিয়োগ করে দেব। তাহলে 9x - 3y হবে, আর এখানে 2 দিয়ে গুণ করলে 8x + 6y হবে। এখানে 3 থেকে আপনার 2 - 2 বাদ দিলে হবে হচ্ছে 5। তার মানে x এর মান হচ্ছে 5। x এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই হয়ে যাবে আমাদের। 1 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে 4 × 5 = 20 - 3y = -1, অর্থাৎ y এর মান হবে 7। তার মানে অনুপাতটা হবে 5:7। আচ্ছা, এরপরে 12 নম্বর বলছে x + 1/x = 3 হলে x⁹ + 1/x⁹ এর মান কত? তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। উভয় পাশে আমরা হচ্ছে ঘন করে দেব, কিউব। তাহলে x + 1/x³ এই পাশে 27 হবে। x + 1/x এর কিউবের সূত্র হবে হচ্ছে a³ + 1/x³ + 3 × x 1/x x + 1/x = 27। তাহলে এখানে x ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো x³ + 1/x³ = x + 1/x এর মান বসাই দেব 3। তাহলে 27 থেকে 9 বাদ দিলে হবে 18। এরপরে আবার উভয় পাশে আমরা ঘন করব। ঘন করলে একই সূত্র হবে, হচ্ছে a³ অর্থাৎ x⁹ + 1/x⁹ + 3x। এখানে আমি একটু কারেকশন নিচ্ছি, সরি। হ্যাঁ, এখানে 3x³ 1/x³ আর এখানে x³ + 1/x³ হবে। তাহলে আমাদের x³ কাটা যাবে। তাহলে হচ্ছে আমরা পরে এখানে x⁹ + 1/x⁹ + 3 × 18 মান বসাই দেব। তাহলে 3 × 18 = 54, ওই পাশে গিয়ে বিয়োগ হবে। তাহলে হচ্ছে আপনার x⁹ 1/x⁹ এর মান হবে 5778। এটাই হচ্ছে উত্তর। এরপরে চলে যাব আমরা সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে প্রথমে ছিল হচ্ছে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার কবে গঠিত হয়? এটা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? এটা হচ্ছে 17 সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটা? এটা যশোর। সুন্দরবন দিবস পালিত হয় কত তারিখে? 14 ফেব্রুয়ারি। ন্যানো সেকেন্ড বলতে কি বোঝায়? এটা হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানো সেকেন্ড বলে। আচ্ছা, টেসলা কিসের একক? টেসলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের শক্তির একক। আইসি উদ্ভাবন করেন কে? এটা জ্যাক কেলবি। বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে কত সালে? এটা হচ্ছে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকাতে 1964 সালে প্রথম কম্পিউটার স্থাপিত হয়, যেটা IBM 1620 সিরিজের একটি মেইন ফ্রেম কম্পিউটার ছিল। ল্যাপটপ প্রথম উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? এটা হচ্ছে এপসন 1981 সালে। কম্পিউটার হার্ডওয়্যার প্রধানত কয় ভাগে বিভক্ত? এটা হচ্ছে 2 ভাগে। একটা হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার, যেমন মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, ডিভিডি, কুলিং ফ্যান ইত্যাদি। আর 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার, যেমন মাউস, কিবোর্ড, মনিটর, সাউন্ড বক্স ইত্যাদি। তারপর বলছে কম্পিউটার স্মৃতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এটা 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রধান মেমোরি অথবা সহায়ক মেমোরি।
রিফ্রেশকে কোন এককে প্রকাশ করা হয়? হার্টজ একক। প্রিন্টারের রেজলিউশন পরিমাপের এককে এটা হচ্ছে ডিপিআই অর্থাৎ ডট পার ইঞ্চ। কম্পিউটারের কাজের গতি মাপা হয় কি দ্বারা? কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ডে, কিন্তু কাজের গতি মাপা হয় হচ্ছে গিগাহার্টজ দ্বারা। একটি কিবোর্ডে গিগাহার্টজ এককে আর কি মাপা হয়? কিবোর্ডের কয়টি ফাংশনাল কি থাকে? 12টা। এরপরে বলছে কম্পিউটার প্রোগ্রামে কত ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে 0 এবং 1 বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে? বিট। বাইনারি হচ্ছে 1111 এর দশমিক মান কত হবে? এটা হবে হচ্ছে 15। এটা একটা টেবিলের মাধ্যমে করা যায়। 1 2 4 8 এভাবে বসায় নিলে 1111 বসায় দিলে উপরেরগুলো 4 8 2 আর 1 এগুলো যোগ করলে 15 হবে। আচ্ছা, ইউনিকোড কত বিটের? 16 বিট। বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ইউনিকোডের। এরপরে ছিল পুনরূপ লিখুন। WWF এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। DOS এটা হবে ডিস্ক অপারেটিং সিস্টেম। MIDI এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস। UPS এটা হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এরপরে ছিল MSB শব্দের অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস। IDE ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। NIC নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। GIS হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই আশা করে আজকের মধ্যে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।